শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি করা হতো না কলকাতায় বা পশ্চিমবঙ্গে। তা সত্ত্বেও দুর্গাপূজা থেমেছিল এরকম কোনো কথা আমরা শুনি নাই যে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসে নাই তাই কলকাতার হিন্দু ভদ্রলোক ভদ্র মহিলারা কেউ আর দুর্গাপূজা করতে পারেননি। তো এখন ইলিশ মাছের সঙ্গে দুর্গাপূজার, বাংলাদেশের ইলিশ মাছ যাওয়া না যাওয়া নিয়ে পশ্চিমবঙ্গের দুর্গাপূজার কোনো আসে যায় না। অমিত শাহকে যতক্ষণ পর্যন্ত তোমরা বের করে না দাও তোমাদের হোম মিনিস্ট্রি থেকে, এবং তোমরা যতক্ষণ পাবলিকলি অ্যাপোলোজাইজ না করো, তোমাদের সঙ্গে ততদিন আমাদের সম্পর্ক সাসপেন্ডেড থাকবে। আই উড হ্যাভ কল ব্যাক আওয়ার অ্যাম্বাসেডর, বাংলাদেশ ভারত থেকে আমাদের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার যারা আছেন তাদেরকে উইথড্র করতাম যতক্ষণ ইউ ডোন্ট অ্যাপোলোজাইজ। ওভারঅল দ্যাটস এন ইমোশনাল, আমরা এটা আমাদের স্টিগমা হতে পারে, কোয়ালিফিকেশনও হতে পারে। ইমোশন ছাড়া স্বাধীনতা হয় না, যুদ্ধ হয় না। তবে ব্যাপারটা হচ্ছে যে আমরা ইমোশনাল কি না তার চাইতেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ইজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট কোহেরেন্ট? ক্যান দে থিঙ্ক কোহেরেন্টলি, নাকি ইনকোহেরেন্স ইজ দেয়ার মেইন ট্রেট? মানে অসংলগ্নতা। আজকে একটা, সকালে একটা বলছেন, দুপুরে আরেকটা, বিকালে আরেকটা, পরের দিন একেবারেই উল্টা। ডক্টর ইউনূস ক্ষমতায় নেওয়ার আগেই বা পরে, পরপরই বোধ হয় 8 তারিখে বা দুদিন আগে বা পরে উনি বলেছিলেন আমরা আর ভারতকে ইলিশ রপ্তানি করব না। ওটা কিন্তু ওনাকে কেউ প্রশ্ন করেনি। উনি বলেছিলেন যে আমাদের নিজেদের চাহিদা মেটানোর পরে আমরা বাইরে ইলিশ রপ্তানি করব, আমাদের যা হয় সেটা যথেষ্ট না, ইলিশের দাম অনেক, তাই আমরা ভারতে ইলিশ মাছ রপ্তানি করব না। I congratulated him publicly on my Facebook. এইখানেও বলেছি, আপনাদের মনে থাকতে পারে আমার নিজের চ্যানেলেও বলেছি যে ডক্টর ইউনূস যেটাকে মিলিটারি পার্লেন্সে বলে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, মিলিটারি পার্লেন্সেও বলে, আপনার ডিপ্লোম্যাসিতেও ব্যবহার করা হয়। স্ট্র্যাটেজিক কমিউনিকেশনটা হচ্ছে কি, তিনি মোদির গালে একটা থাপ্পড় মেরে বলে দিয়েছেন, এতদিন যে মাতব্বরি করেছো, ইলিশ মাছ ওয়াজ জাস্ট এ সিম্বল, ওইটা আর তোমাদের করতে দেব না, তোমাদেরকে ইলিশ মাছ গিফট পাঠাবো, এই হাসিনা যেটা করতেন। উই আর ডিস্ট্যান্সিং, অ্যাবান্ডনিং হাসিনাস ফরেন পলিসি, এই মেসেজটা উনি দিয়েছেন মোদিকে। তারপরে তার ফরিদা আখতার, তার যে মৎস্য এবং পশুপালন বোধহয় পশু সম্পদ উপদেষ্টা, তিনিও বললেন এক ইন্ডিয়ান জার্নালিস্টকে ইন্টারভিউতে আমি দেখলাম যে আমাদের এনাফ হয় না, সুতরাং আমাদের দেশে হিন্দু সম্প্রদায় ইলিশ মাছ দুর্গাপূজার সময় ইলিশ মাছ খায়, আমরা পাঠাবো না। মোদ্দা কথা হচ্ছে 2012 থেকে 18 পর্যন্ত শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি করা হতো না কলকাতায় বা পশ্চিমবঙ্গে। তা সত্ত্বেও দুর্গাপূজা থেমেছিল এরকম কোনো কথা আমরা শুনি নাই যে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসে নাই তাই কলকাতার হিন্দু ভদ্রলোক ভদ্র মহিলারা কেউ আর দুর্গাপূজা করতে পারেননি। তো এখন ইলিশ মাছের সঙ্গে দুর্গাপূজার, বাংলাদেশের ইলিশ মাছ যাওয়া না যাওয়া নিয়ে পশ্চিমবঙ্গের দুর্গাপূজার কোনো আসে যায় না। এটা নাম্বার একটা পয়েন্ট অফ ইনফরমেশন। দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে উই প্রডিউস মোর দ্যান 500,000 টনস অফ ইলিশ, 5 লক্ষ টনের চেয়ে বেশি আমাদের উৎপাদন। এখন এই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন, আমার বড় ভাই বন্ধু মানুষ, খুব ভালো লোক, ভালো ইকোনমিস্ট, ফেলো ক্যানাডিয়ান, এখান থেকে কানাডা থেকে পিএইচডি করেছেন ম্যাকমাস্টার থেকে। তো উনি যেটা বললেন যে এখন আমরা রপ্তানি করছি, এবং এই যে ডক্টর ইউনূস যে কথা বললেন, ফরিদা আখতার যে কথা বললেন, এবং বাণিজ্য উপদেষ্টা যে কথা বললেন, তাদের মধ্যে দিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। আমি যদি ডক্টর ইউনূস হতাম, তার জায়গায় থাকতাম, আমি বলতাম, বাণিজ্য উপদেষ্টাকে বলতাম যে you have violated something grossly, so I can't keep you as my advisor anymore. এবং উনি ডক্টর ইউনূস ওটা রেকটিফাই করতে, যেন আমার অ্যাডভাইজার যেটা বলেছেন বাণিজ্য উপদেষ্টা ওটা ঠিক না, উই স্টিক টু দ্য পয়েন্ট, আমরা ভারতকে ইলিশ মাছ দেব না। ইটস এ ম্যাটার অফ প্রিন্সিপল।
ইলিশ মাছ কত খাইলাম আর না খাইলাম, বাংলাদেশের লোক ডিম ভাজা খেতে পারে না। মুরগির ডিম, একটা মুরগির ডিমের দাম 15 টাকা, সেখানে ইলিশ মাছ তো তাদের কাছে ক্যাভিয়ারের চেয়েও দামি জিনিস। মানে একটা গরিব লোককে যদি বলেন যে সেলিব্রেট করছি, আসো শ্যাম্পেন খাবো, তো শ্যাম্পেন ও তো চোলা মদও খেতে পারে না। আমি কথার কথা বলছি, আই এম নট অ্যাডভোকেটিং যে মদ খেয়ে সেলিব্রেট করতে হবে। যে যে একেবারে বেশি মদও খেতে পারেন না, তাকে আপনি দেখাচ্ছেন এই যে ফ্রেঞ্চ শ্যাম্পেন আছে, আমাদের সেলিব্রেশন হবে। ইলিশ মাছটা ওরকম ক্যাভিয়ার বা শ্যাম্পেনের মতো, যারা হালাল রুজিতে বাংলাদেশে মাসে 50,000 টাকা বেতন পান, তার পক্ষেও মাসে একবার ইলিশ খাওয়া অ্যাফোর্ডেবল না, যদি ফ্যামিলিতে 4-5 জন মেম্বার থাকে। আমি তাই মনে করি। সুতরাং ইলিশ আমাদের খাওয়া না খাওয়ার ব্যাপার না, ইটস এ ম্যাটার অফ প্রিন্সিপল, অ্যাজ এ ডিফায়েন্স, অ্যাজ এ স্ট্র্যাটেজিক কমিউনিকেশন টু ইন্ডিয়া, যে আমরা তোমাদের হিগেমনি থেকে বেরিয়ে এসেছি। এখন অমিত শাহ যে কথা বলল, আমি যদি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হতাম বা চিফ এক্সিকিউটিভ হতাম, আমি বলতাম যে আমরা 1 বছরের জন্য অমিত শাহকে যতক্ষণ পর্যন্ত তোমরা বের করে না দাও তোমাদের হোম মিনিস্ট্রি থেকে, এবং তোমরা যতক্ষণ পাবলিকলি অ্যাপোলোজাইজ না করো, তোমাদের সঙ্গে ততদিন আমাদের সম্পর্ক সাসপেন্ডেড থাকবে। আই উড হ্যাভ কল ব্যাক আওয়ার অ্যাম্বাসেডর, বাংলাদেশ, ভারত থেকে আমাদের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার যারা আছেন, তাদের উইথড্র করতাম যতক্ষণ ইউ ডোন্ট অ্যাপোলোজাইজ। এখন দেখেন, আমরা ঢাকাতে ইন্ডিয়ান হাই কমিশনের অফিসের সামনে ফেলানি রাস্তা করছি, ফেলানি সড়ক, ইটস এ ভেরি গুড মুভ। সেইখানে আমরা ওই রকম অমিত শাহের ওই ধরনের একটা বিশ্রী অসভ্য একটা বক্তব্যকে আমরা সোয়ালো করছি। ডক্টর ইউনূস তো বড় ইকোনমিস্ট, possibly he has no idea, I'm sorry to say this, about diplomacy and politics. Politics, diplomacy, international relations এর ব্যাপারটা যে সাটলটি আছে, ওইখানে আবেগ দরকার। ইলিশ মাছ খাওয়া কোনো আবেগের ব্যাপার না। আবেগ হচ্ছে how you protect your dignity, sovereignty and statehood. আপনার ওই জায়গায় আপনার আবেগ থাকতে হবে। আবেগ ছাড়া, ইমোশন ছাড়া, প্যাট্রিয়টিজম ছাড়া আপনার ফরেন পলিসি হয় না।